Yep. সো হ্যালো মাই ডিয়ার অল ট্রেডার্স এন্ড ইনভেস্টর্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি রাজ ইসলাম সাব্বির, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। আমার সাথে আছে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির গর্ব, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস্ট শ্রাবণ। প্লিজ শ্রাবণ, তোমার পরিচয় দিয়ে শুরু করে দাও। তো কি অবস্থা গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণ, চার্ট স্পেশালিস্ট অর অ্যানালিস্ট ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। তো কেমন আছেন আপনারা সবাই? কমেন্টে জানায় দেন আপনাদের অবস্থা কি, ট্রেডিং কেমন চলতেছে, উইকেন্ড কেমন কাটছে, কমেন্টে জানায় দেন গাইস। ওকে, আমরা স্টার্ট করতে পারি তাহলে। আমি বিটিসিতে, ফান্ডামেন্টালটা দেখতেছি। হ্যাঁ তুমি গোল্ডের ফান্ডামেন্টালটা দেখো, আমি বিটিসিটা দেখতেছি। বিটিসি এইটা ছিল লো, লোটা এই মাত্র ব্রেক করছে, ব্রেক করে একটা রিটেস্ট করছে, রিটেস্ট করে দেন আবার মুভ করে ট্রাই করতেছে। ওকে, যদি লাইন চার্টে দেখি যে রিটেস্ট করতে নিচে আসছে, ব্রেক করছে, রিটেস্ট করছে, এখন নিচে যাবে বাট রিটেস্টের পর হয়তো। তো দেখা যাক, বিটকয়েনেও নিচে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। অনেকটা নিচে আসছে, তারপরেও যদি নিচে যায়, অনেকটা নিচে আসছে বিটকয়েন। যদি 30 মিনিটে দেখি, আচ্ছা ছোট টাইম ফ্রেমে দেখলে আমরা দেখতেছি বিটকয়েন নিচে আসার চান্স আছে, বাট আমরা যদি 30 মিনিট টাইম ফ্রেমের চার্টটা দেখি, এখান থেকে বাই হওয়া স্টার্ট হয়েছে, বাই হয়েছে এখান পর্যন্ত, এখানে রিটেস্ট আসছে, আবার বাই হয়েছে, রিটেস্ট আসছে, বাই হয়েছে, এখানে রিটেস্ট আসছে। এখন কিন্তু বুলিশে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, বাট কালকে হচ্ছে কি, কালকে হচ্ছে, আজকে হচ্ছে ফ্রাইডে, কালকে হচ্ছে স্যাটারডে। তো আজকের পর মার্কেট অফ হয়ে গেলে বিটকয়েনে কিন্তু ভলিউম থাকবে না। তো বিটকয়েনে যদি ভলিউম না থাকে, তাহলে বিটকয়েন কিন্তু এইখান থেকে যে এই মুভটা দিবে বুলিশে, এটা কিন্তু ওর জন্য দেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। তো এই মুভটা যদি দেওয়া টাফ হয়ে যায়, তাহলে তো হবে না। তাহলে আমরা আজকে বিয়ারিশের জন্যই দেখতে পারি, যেহেতু 12টার পর আজকে বা 3টা 4টার দিকে মার্কেট অফ হয়ে যাবে। তো এইখান থেকে আবার বাই হবে এই অফ মার্কেটের মধ্যে, এটা অ্যাকচুয়ালি পসিবল না যদি ফান্ডামেন্টালি থিঙ্ক করতে চাই। তো বিটকয়েন আমাদের আজকে ছোট টাইম ফ্রেমে আমাদের ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যাল যে অ্যানালাইসিস, ওইটা থাকবে আজকে আমাদের সেলিং। আর ফান্ডামেন্টালটা অবশ্য কনফার্মেশন দিবে আমার পার্টনার, বাট আমার টেকনিক্যাল আজকে বিটকয়েনের সেলিং। দেখা যাক কি হয়। তো এমন একটা স্ট্রাকচার হইতেছে, তো দেখা যাক কি হয়। বসবা কিসে? বসবা কিসে, বসবো, বিটকয়েনে না গোল্ডে? বসবো গোল্ডে, গোল্ডে বসার ইচ্ছা আছে, বাট বিটকয়েনে যদি পাই, বিটকয়েনও দেখা ট্রাই করব। গোল্ডে সেলিং এর চান্সেস বেশি দেখাচ্ছে, 70%। গোল্ডে সেলিং এর চান্স 70%? হ্যাঁ, কি বলো? 3970। 3970 পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, বাট আমি তো দেখতেছি গোল্ড বাই। ওই হিসাব করলে রিটেস্ট 3970 পর্যন্ত জিয়া তারপরে বাই হবে। বাই হইলে তোমার টার্গেট কত, 4010 না 4000? 4000, 4005-6। সেম। মানে মানে উপরের যে, উপরে যেইটা দিছে না, উইকটা দিছে না, আমি চাইতেছি উইকটা ফিল আপ করুক। হুম। আমি চাইতেছি উপরের উইকটা ফিল আপ করুক। দেখা যাক আমাদের গোল্ড তাহলে উপরের উইকটা ফিল আপ করে কিনা। এখন মানে তোমার 8টার আগে যদি আমরা বসি, এই নেক্সট 10 মিনিটে রিটেস্ট আসবে ধরো 3970 পর্যন্ত। এটা তো এক্সপেক্টেড। ওই রিটেস্টে আমরা বাইং এর জন্য বসতে পারি, আর যদি চাইলে এখনো বসতে পারি, এটা আলাদা বিষয়। 70 পর্যন্ত, বাট আমি দেখতেছি 75 পর্যন্ত, মানে রিটেস্টটা। ওকে, ওই একটু বেশি কম দেয় তো। হ্যাঁ ওইটাই। হ্যাঁ, তবে এখন রাইট নাও যেখানে ক্যান্ডেল আছে, তুমি প্যাটার্নটা দেখো জাস্ট। 3 মিনিটের চার্টে তুমি আমাকে বলো গোল্ডে কি বাই হওয়ার চান্সেস আছে কিনা। যদি তুমি আমাকে কনফার্মেশন দাও, তাহলে আমি এখানে ব্যয়ের জন্য দেখবো আফটার এ রিটেস্ট। ওকে, আচ্ছা আমরা একটা ইয়াতে যাই, কনফার্মেশনে যাই। কনফার্মেশনে কীভাবে, মার্কেট এখানে ছিল, বাই হইতেছে, এখানে আসছে। এখন রাইট নাও ক্যান্ডেলটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা বাই করব। রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল চাই।
ওকে, 3 মিনিটসে। 3 মিনিটসে রাইট নাও ক্যান্ডেল যেটা ফরমেশন হইতেছে, এটা একটা রেড ক্যান্ডেল চাই, দেন একটা গ্রিন ক্যান্ডেল চাই, ওই গ্রিন ক্যান্ডেলের পরে আমরা বুলিশে বসবো। ইয়াপ, নিচে রিটেস্ট আসুক। জরুরি, রিটেস্ট জরুরি অবশ্যই। ইয়াপ, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ফরমেশন হোক, আমি চাই একটা রেড ক্যান্ডেল ফরমেশন হোক, রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন কালার ক্যান্ডেল হোক, ওই গ্রিন কালার ক্যান্ডেল আমরা বসবো, ওই গ্রিন কালার Yep, ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়। yep. ওকে, তাহলে আমাদের গোল্ডে প্ল্যানিং রেডি। আমি চাই এটা একটা রেড ক্যান্ডেল হোক লাইক দিস, দেন একটা এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল ফরমেশন হোক লাইক দিস। না ভাই, ক্যান্ডেল ড্র করে দিছি, Okay, brother, okay. ক্যান্ডেল ড্র করে দিছি, এখন এই টাইপ দুইটা ক্যান্ডেল আসলেই হয়। দেখা যাক কি হয়। তো কি অবস্থা অডিয়েন্স, কে কোথা থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন? একজন আমাদের কমেন্ট করছে, নওগাঁ থেকে দেখতেছে মেবি। তো কি অবস্থা গাইস, কে কে আজকে আমাদের লাইভ স্ট্রিমে নতুন আছেন, আজকে ফার্স্ট আমাদের লাইভ স্ট্রিম দেখতেছেন? কে কে আমাদের লাইভ স্ট্রিমে আজকে নতুন আছেন গাইস? কে কে আমাদের লাইভ স্ট্রিমে আজকে নতুন আছেন গাইস? ওকে, 1 মিনিট আছে, 55 সেকেন্ড আছে, দেখা যাক এই ক্যান্ডেলটা রেড হয় কিনা, এই ক্যান্ডেলটা রেড হয় কিনা দেখা যাক। দেখা যাক ছোট্ট একটা ক্যান্ডেল হয় কিনা, ছোট্ট একটা ক্যান্ডেল হইলে অনেক বেশি ভালো হবে। ডোজি। ইয়াপ, ডোজি টাইপ হইলেও হয়, রেড হইলেও হয়, বাট গ্রিন হয়ে যাইতেছে। ওকে, এই লাস্ট জায়গায় টাইমে, ট্র্যাপ করার, এই জায়গায় ট্র্যাপ করার চেষ্টা করতেছে, এটা রিটেস্ট নিবে দাদা। লাস্ট টাইমে, মাস্ট বি। লাস্ট টাইমে একটা গ্রিন কালার ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে। আমরা যদি ইনস্ট্যান্ট মুভ চাই, উইদাউট কনফার্মেশন বসতে চাই, তাহলে এখান থেকে সেল নিয়ে 970 বা 75 পর্যন্ত একটা টার্গেট, হাই লটে, এগ্রেসিভ লটে। যেটা সম্ভব ভাই। দিছে, গ্রিন দিছে, বাট ডোজি দিছে। ওকে, গ্রিন দিছে বাট ডোজি দিছে, এখন রাইট নাও ক্যান্ডেলটা যদি আবার রেড এ ফরমেশন হয়ে যায়, তাহলে আবার আরেকটা প্রবলেম প্রবলেম। আমি চাইতেছিলাম এই টাইপ হোক, এখন যদি এই টাইপ না হইয়া রাইট নাও ক্যান্ডেলটা যদি এইটা হয়ে যায়, তাহলে সেল মেরে দিব। দেখা যাক মার্কেটের ক্যান্ডেলের অনুযায়ী, ক্যান্ডেলের ফরমেশন অনুযায়ী আমরা এখানে দেখবো। এক্সিকিউটিং প্ল্যান রেডি করবো আর কি। ইয়াপ, দেখা যাক দেখা যাক দেখা যাক কি ক্যান্ডেল ফরমেশন করে গাইস। তো কি অবস্থা দাদা তোমার? এই তো দাদা, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, দিনকাল কেমন যাইতেছে? ভালোই যাইতেছে দাদা। ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, লইতেছি, ট্রেড করতেছি, চিল করতেছি, চলতেছে আলহামদুলিল্লাহ। ইয়াপ, ঘুরতেছি ফিরতেছি, আর কি ভাই কাজ, আর কি বলো, আর কোনো আমাদের আর কি কোনো এই কাজ আছে? আমরা ঘুরবো না, ফিরবো খাবো, টুকটাক ট্রেডিং করবো, এনজয় করবো, দ্যাটস ইট। এনজয়িং দ্য মোমেন্ট। এনজয়িং দ্য লাইফ। নিজের কাজ, এটাকে এনজয় করার ব্যাপার স্যাপার অন্যরকমের। একদম। যারা জব করে তারা এই জিনিসটা পারে না, কাজ করার পাশাপাশি এনজয় করা, মানে কাজ করতেছি প্লাস এনজয় করতেছি। এই যে ট্রেড করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এনজয় করতেছি, ভালোই লাগতেছে। ইয়াপ, কিন্তু যারা জব করতেছে, তারা শুধুমাত্র মনে করো যে জবই করতেছে একটা ওয়ার্কিং প্লেসে, তাও অন্য আরেকজনের প্রতিষ্ঠান, সেই জায়গায় জব করতেছে। জব করা শেষে বের হইতেছে, বের হয়ে যায়, আড্ডা টাড্ডা দিতেছে আধা ঘন্টা, আবার বাসায় যায় ঘুম, আবার ঘুমায় জব। আবার সকালবেলা কাজ, আবার সকালবেলা কাজ। বাট কিন্তু তুমি, আমরা, হ্যাঁ বলো। বলো বলো বলো। কিন্তু আমরা যেই জায়গায় কাজ করি ওই জায়গায় চিল করি।
মানে যে একদম জায়গায় চিল করি ওই জায়গায় কাজ করি। একদম একদম আমাদের লাইফস্টাইল, আমাদের লাইফ লিডিং অন্যরকম, অন্যরকম সবার সাথে একদম মিলবে না। একদম। Yep. তো যারা জব করতেছে তাদের মধ্যে কিছু কিছু পার্সন আছে আবার স্মার্ট, তারা স্মার্ট থিঙ্কিং করে, স্মার্ট ওয়ার্ক করে। লাইক হ্যাঁ আমাদের সাথে যারা কানেক্টেড আছে এর মধ্যে দুই তিনজন আছে যারা জব করতেছে, জব হ্যাঁ করতেছে পাশাপাশি আবার আমাদের সাথেও কানেক্টেড আছে, পার্সোনালি আমাদের সাথে ট্রেডিং ট্রেডিং করতেছে। পার্সোনালি উনি একটা মান্থলি রিটার্ন বের করতেছে আলহামদুলিল্লাহ। তো জবের পাশাপাশি উনি যখন এটা স্টার্ট করছে আমাদের সাথে স্টার্ট করছে, উনি যখন আমাদের সাথে আরও 6 মান্থ অর 10 মান্থ বা 1 বছর সময় দিবে, দেন উনি কি হবে হুম। একটু এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, এক্সপিরিয়েন্সড হয়ে গেলে দেন ওনারটা ওনার উনি আর আবার জব ম্যানেজ, করা লাগবে না, হ্যাঁ ওনারটা উনি ওনার আর আবার জব ম্যানেজ করা করতে লাগবে না। পারবে। উনি যদি ওনারটা ম্যানেজ হুম। করতে পারে তাহলে ওনার আর জব করা লাগবে না। যখন দেখবে জব থেকে ডাবল বা জব থেকে ট্রিপল অথবা 4x ইনকাম এখানে ওনাদের চলে আসতেছে রিস্ক ফ্রি, তখন ওনাদের আর জব করতে হবে না। তো জব যারা করে তারাও ভালো, তো এদের মধ্যে যদি কেউ কেউ স্মার্ট ওয়ার্ক করে তাহলে ওনারা ভালো করতে পারে। লাইক আমাদের সাথে যারা আছে তারা স্মার্ট ওয়ার্ক করতেছে, তারা আমাদের সাথে হুম। ট্রেডিং করতেছে, আমাদের সাথে কানেকশন বিল্ড করতেছে, মাঝে মাঝে আমাদের সাথে মিট আপে বের হইতেছে। তো সব মিলে ভালোই চলতেছে। ওরে দাদা, মার্কেট ভলাটাইল, কই যাবে? মার্কেট মার্কেট ভলাটাইল, নিজেও জানে। মার্কেট ভলাটাইল, মার্কেটের ডেস্টিনেশন আজকে ক্লিয়ার না। এখানে হুম। বুলিশ প্রেশার, এখানে বিয়ারিশ প্রেশার, মার্কেট হচ্ছে হ্যাঁ মিডলে, হ্যাঁ হ্যাঁ। মার্কেট হচ্ছে মিডলে, 50, 55, 45। মার্কেট মিডলে। এর জন্যই তো বললাম 55, 45। ওকে, বিটিসি তো ধুম একটা বুলিশ মুভ নিয়ে এসে পড়ছে, সলিড একটা বুলিশ মুভ নিয়ে এসে পড়ছে। ব্রো ব্রো, আজকে আনপ্রেডিক্টেবল মার্কেট। আনপ্রেডিক্টেবল, বাট মার্কেট তো ভাই ওভারঅল বুলিশই হইতেছে। তো আমাদের তো হ্যাঁ, ফার্স্ট ওভারঅল বুলিশই হইতেছে, বাট রিটেলার রিটেলার। বলছিলাম একটা বাই হবে, একটা রিটেস্ট, দেন একটা বুলিশ হইতেছে, বাট আমাদের প্যাটার্ন ওয়াইজ হইতেছে না, আমাদের নিড ওয়াইজ হইতেছে না। আমরা চাই আমাদের নিড ওয়াইজ হোক, আমরা যেভাবে চাই ওইভাবে হোক। আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতেছে না, প্লাস আমাদের প্যাটার্ন দিতেছে না, আমাদের কনফার্মেশন দিতেছে না, তো আমরা বসবো না, সোজা কথা। ইয়াপ, আমাদের মতো না হইলে আমরা আজকে বসবো না। লাইভ স্ট্রিম আসলে ভাই পানি খাইতে খাইতে শেষ, কথা বলতে বলতে। আর আমার গলা ভেঙে গেছে। -1টা হচ্ছে আমরা প্রিভিয়াস লাইভ স্ট্রিমে একটা এসএল নিয়েছিলাম, তো ওই এসএল আমাদের 1% মাইনাস হয়েছে, তো ওই জন্য এটা আছে। আমরা আবার প্রফিট করলেই -1টা এখান থেকে রিমুভ করে দিব, নো প্রবলেম। ওকে, এখানে আমি যেভাবে চেয়েছিলাম একটা রেড ক্যান্ডেল ফরমেশন হোক, পরে একটা গ্রিন কালার ফরমেশন হোক, ক্যান্ডেল ফরমেশন হোক, ওইটা হয় নাই। বাট একটা গ্রিন কালার ফরমেশন হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখন আবার একটা গ্রিন। তো কনফার্মেশন ছাড়া যদি বসতাম তাহলে আমরা এইখানে বসতে পারতাম। এখানে বসলে আমাদের অ্যাসেল থাকতো এই হ্যামার ক্যান্ডেলের বডির নিচে, আর আমাদের টার্গেট হচ্ছে 1:2 সিম্পলি। তো 1:2.5 হয়ে যাচ্ছে, 1:2ই ধরলাম এখানে সিম্পলি। আচ্ছা দাদা, এই 3 মিনিটস এর রানিং ক্যান্ডেলের ক্লোজিং এর উপরে কি ডিপেন্ড করে নেক্সট মুভ? হ্যাঁ, বাট ও তো অনেক কাছে আইসা পড়ছে, বুঝছো, অলরেডি মুভ হয়ে যাইতাছে যে অবস্থা দেখি, ক্লোজিং দেয়। এই ক্যান্ডেল তুমি কি লাইভ স্ট্রিম হ্যাঁ দেখতেছো? লাইভ স্ট্রিম দেখতেছো? হ্যাঁ, লাইভ স্ট্রিম দেখতেছি। হ্যাঁ, রাইট নাও এই যে এই যে এখন যে ইয়াটা দিছে না, মানে স্ট্রং ক্যান্ডেলটা দিছে না, এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল দিছে। তার মানে এখানে যে বিয়ারিশ প্রেশারগুলো ছিল সবগুলো বিয়ারিশ প্রেশারও ও ব্রেক করে ফেলছে। এখানে যতগুলা সেলার্স ছিল সব সব সেলার্সরে ওই ডমিনেট করে ফেলছে, সব সেলার্সরে হ্যাঁ, ডমিনেট করে ডমিনেট ওই করে এখন ফেলছে। একটা বিগ ক্যান্ডেল ফরমেশন করতে পারছে, এখন উপরে চলে যাবে মার্কেট, এখন আর থামবে না। এখন উপরে চলে যাবে মার্কেট আস্তে আস্তে। হ্যাঁ, বাইং চান্স হয়তো বাড়ছে হয়তো সিক্সটি দুইটা ফাইভ ক্যান্ডেলে পার্সেন্ট নয়তো তিনটা ক্যান্ডেলের যেভাবে হোক মার্কেট এখন উপরে চলে যাবে আশাবাদী। আমাদের কি এন্ট্রি করা উচিত? এইখানে কি এন্ট্রি করবো ভাই? অর্ধেক মুভ কত অলরেডি দূরে ডান, অল নিউজ চলতেছে? অর্ধেক মুভ অলরেডি ডান। আবার 8টা বাজে নিউজ আসে, এই যে এখনই একটা নিউজ নিউজ আসবে, ক্যান্ডেল এখনই একটা নিউজ আছে। নামে কোল্ড মাত্র পেয়ারস নিউজ। নামে মাত্র নিউজ, এখন যদি এই এই ইয়াতে চলে আসে তাহলে তো কিছু করার নাই, যদি এখনই চলে আসে তাহলে তো আর কিছু করার নাই। এই যে 5 মিনিট আগে গোল সেট ফর বিগেস্ট উইকলি ড্রপ ইন 6 অন ইনফ্লেশন রেট হাই কোয়ারিস।
কত দূরে যাবো, সর্বোচ্চ গেলে 410। হ্যাঁ, সর্বোচ্চ গেলে 410। তো 410-এর উপরে তো আর এসএল এসএল রাখতে পারবো না। না, হুম, কনফার্মেশন জায়গা মতো দেয় নাই, দিছে উল্টা পাল্টা জায়গায়, মানে ছোট মুভ, একদম ছোট মুভ। এই যে যেই নিউজের কথা বলতেছিলাম ওইটার জন্য হয়তো এই যে সেলিং আসতেছে, ওইটার জন্য হয়তো সেলিং আসতেছেই ব্রাদার্স। আসুক, রিটেস্ট আসুক, তাহলে বসবো, সমস্যা নেই। রিটেস্ট আসলে প্যাটার্ন আসবে, প্যাটার্ন আসলে কনফার্মেশন আসবে। আঁখোं কিন্তু में যেই জায়গায় तेरे। প্যাটার্নটা দিছে, ওই জায়গায় প্যাটার্নটা এক্সপেক্টেড কাজ করার মতো। হ্যামার, ওই যে অ্যাঙ্গেল থিং হ্যামার উইথ এঙ্গেলফিং, হ্যাঁ এটা কাজ করার মতো। যে জায়গায় দিছে। ইয়াপ, ভ্যালিড ভ্যালিড পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট, কাজ করার মতো ছিল। বাট ওই দুইটা ক্যান্ডেল যে দিয়ে দিল না, একটা ডোজি আর একটা হচ্ছে মানে হ্যামার টাইপ রেড কালার, হুম, ওই দুইটা ক্যান্ডেল আর কি এখানে কনফার্মেশন ক্রিয়েট করে মানে কনফিউশন ক্রিয়েট করে ফেলছে। ওই দুইটা ক্যান্ডেল হুম, এখানে না আসলে তাহলে আর কনফিউশন ছিল না। এটা যদি এই দুইটা ক্যান্ডেলের জায়গায় যদি একটা ক্যান্ডেল থাকতো রেড, দেন গ্রিন কালার ক্যান্ডেল থাকতো একটা, তাহলে সুন্দর হইতো, তাহলে বুলিশ যাইতো মার্কেট, বুঝছো? yep. তাহলে আমরা ওই 10 পর্যন্ত হইলেও আমরা বুলিশে নিতে পারতাম অথবা নেওয়ার ট্রাই করতাম। না, আমাদের কনফার্মেশন না দিলে, ক্রাইটেরিয়া কমপ্লিট না করলে আমরা এই জায়গায় বসবো না। হ্যাঁ, কজ আজকে মার্কেট একটু ভলাটাইল, তুমি বললা। হ্যাঁ, ইউএসএল এর কি অবস্থা? ইউএসএল বাই হইতেছে, ইউএসএল বাই হইতেছে, তাহলে গোল্ড বাই হবে কেন? এটাই সায়েন্স। এটাই সায়েন্স। ইউএসএল যদি বাই হয় তাহলে গোল্ড বাই হবে কেন? ওয়াই? একটার মধ্যে ফ্যাক ভলিউম আছে, বুঝছো? Gold set for biggest weekly drop in 6 on inflation rate hike varies. একটার মধ্যে ফেক ভলিউম আছে। Hmm. টু 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 টু। গোল্ডে ইউএস অয়েল আশা করি সেল হবে। ইউএস অয়েল যদি সেল হয় তাহলে গোল্ডের উপরে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, বুঝছো? হ্যাঁ, লাইভ স্ট্রিম কারা কে কোথা দেখতেছেন থেকে ভাই? লাইভ স্ট্রিম কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন, সবাই কমেন্ট করেন। কারা লাইভ স্ট্রিম দেখতেছেন গাইস? সকালে আজকে আমি সুন্দর একটা মুভমেন্ট ক্যাপচার করছি, বুঝছো? তো ওই পার্সোনাল মুভমেন্ট, নাকি হ্যাঁ পার্সোনাল। ক্লায়েন্ট? ক্লায়েন্ট না, আজকে পার্সোনাল মুভমেন্ট ছিল। আজকে ক্লায়েন্টদের সাথে ওইরকম হয় নাই, ফ্রাইডে ক্লোজিং ডে ছিল। না আজকে? ইয়াপ, ওই জন্য। তো পার্সোনাল একটা এন্ট্রি ছিল, এটা আমি শেয়ার করছিলাম আমাদের টেলিগ্রামে কমপ্লিট হওয়ার পর। সুন্দর একটা এন্ট্রি ছিল, ওকে, স্ক্যাল্প, টোটালি স্ক্যাল্প ছিল। জাস্ট কত ছিল? কনিষ্ঠ কত ছিল রিস্ক রেওয়ার্ড ওয়ান ইস রেশিও? টু 2.6 ছিল। ওকে, ওকে, 2.6। যাক ভালো। ওকে, এটা বুলিশ হবে, হবে হবে, মার্কেট বুলিশ হবে। দেখি আমরা উপর থেকে সেল পেয়ে কিনা, উইকটা কভার করুক তারপর। দুবারা, এ দুবারা আপন কিছু ইয়া করতে হবে ভাই, বুঝছো? ট্রেডিং এর পাশাপাশি গেমিং করতে হবে। লাইভ স্ট্রিমে আইসা যখন আমরা দেখবো যে মুভ পাইতেছি না, ক্যান্ডেল ভালো না, তখন আমরা দুইজনে গেমিং করা শুরু করে দিব। যখন আবার ক্যান্ডেল হবে, হ্যাঁ তখন আমরা আবার ফোকাসড। কি বলো? কি গেম খেলবা? ট্রেডার অ্যান্ড গেমার।
কি গেম খেলবা? তুমি কি গেম পারো বলো? আমি আমি ভাই হ্যাঁ। অফলাইন গেম ভালো পারি। আহ, আহ, কি পাবজি একটা পাবজি অবস্থা! পাবজি খেলা স্টার্ট করতে হবে ভাই, পাবজি খেলা স্টার্ট করতে হবে। না ভাই, এইসব গেম টেম ভালো লাগে না। ইগলের মতো চোখ রাখতে হবে ভাই, ট্রেড এক্সিকিউট করার পরে ইগলের মতো চোখ রাখতে হবে। বিটকয়েন ভাই একটা এত শার্প একটা বুলিশ মুভ দিলো, মানে কি বলবো, এক্সপেকটেশনে ছিল না বিটকয়েনের এই মুভটা, এক্সপেকটেশনে ছিল না। যদি থাকতো এখন ও 1:3। আসলে এক্সপেকটেশনে ছিল না, হুম। কারণ মার্কেট হচ্ছে ফুল ডাউন ট্রেন্ড। তো এখানে কই আমি বাই এর জন্য কেন বসবো, আমি সেলিং এর জন্য বসবো। তো শার্প হুম। বাইং আইছে, ঠিক আছে, আসছে। গোল্ড উপরে যাবে ওভারঅল, বাট নাটক করতেছে। এই যে বললাম না ইউএসএল তো সেল হবে, সেল হওয়া দরকার, ইউএসএল সেল হইলে গোল্ড বাই হবে। এই তো ইউএসএল একটা রেড ক্যান্ডেল ফরমেশন করে স্টার্ট করছে। 3 মিনিট একটা বিগ রেড ক্যান্ডেল আসতেছে ইউএসএল এ। কিন্তু ইউএস অয়েলে এত বাইং হওয়ার পরেও যে গোল্ড এই জায়গা মতো সাস্টেইন করতে পারছে, এটাই অনেক। তাহলে গোল্ড তো ক্র্যাশ করার কথা, বুঝো নাই? ইয়াপ। বাট গোল্ড পারে সাস্টেইন, মানে নিজের সাস্টেইন রাখতে। কিন্তু গোল্ডের ম্যানিপুলেশন ভাই, পুরা মনে করো মগজ খেকো পোকার মতো, মাথা নষ্ট করে দেয়। গোল্ড গোল্ডই। দাদা গত 15-16 দিন ধরে 4,000-এ আটকে আছে গোল্ড। করতে চাইতেছে কি? এত নিচে গোল্ড ভালো লাগে না তো। গোল্ড থাকবো অল টাইম হাই। নিচে তো এখন আছে, এখানে তো ধরো এইখানেই পয়েন্ট, এইটাই পয়েন্ট, বুলিশ পয়েন্ট এইটা, বুঝছো? গোল্ডের বুলিশ হওয়ার পয়েন্ট এখন এইটা, এখান থেকে গোল্ড বুলিশ হবে হ্যাঁ, এখন মানে পর্যন্ত। পজিশনালের দিক দিয়ে বলতেছো তাই তো? হ্যাঁ, পজিশনাল দিক দিয়ে বলতেছি, বিকজ গোল্ড এখন এত নিচে আসছে আসছে, ঠিক আছে, বাট এইখানে কিন্তু যত সাপোর্ট আছে সব কিন্তু এখানেই, যত শেষ সাপোর্ট আছে, লিকুইডিটি। যত সাপোর্ট আছে সব কিন্তু আমাদের এই জোনেই। তো বুলিশ হইলে এখান থেকেই হওয়ার কথা। আর যদি এইখান থেকে এই এই উইকগুলো ব্রেক করে যদি নিচে চলে যায়, তাহলে গোল্ড ভাই আরো নিচে যাবে, বুঝছো? স্ট্রং সাপোর্ট আছে এখন এখানে, স্ট্রং সাপোর্ট। তো এই স্ট্রং সাপোর্ট ব্রেক না করুক, এখান থেকে উপরে যাক, আমিও ই করি। গোল্ড গোল্ড নিচে যাওয়া ভালো লাগে না, গোল্ড থাকবে সবসময় হাইয়ে, গোল্ড কেন নিচে আসবে? ওকে, উপরে দিকে কিন্তু উইক দিতেছে, উপর থেকে একটাকে সেলিং পাইতে পারি আমরা ভাই। মার্কেট আজকে ভলাটাইল দাদা, ক্লোজিং ডে তো। তো নিউ ইয়র্ক সেশনও ঢুইকা মজা পাইতেছি না, সেশন চেঞ্জ ক্লোজিং করতে ডে, হবে। ক্লোজিং ডে, দ্যাটস ওয়াই তো। ভাই আমরা জিবিপি ইউএসডি তে আজকে একটু দেখতে পারি, জিবিপি ইউএসডি কি ফান্ডামেন্টালটা অবস্থা? দেখো, জিবিপি ইউএসডি ফান্ডামেন্টালটা দেখো। এন্ট্রি নিব না আজকে? 3 আওয়ারের চার্ট, চিন্তা। 3 মিনিটসের চার্টটা একটু দেখো জিবিপি ইউএসডির। 3 মিনিটস এর চার্ট? হ্যাঁ হ্যাঁ, 3 মিনিটসের চার্টটা দেখো। বেয়ারিশ চাইতেছো? বিয়ারিশ চাইতেছি, পসিবল কিনা। ক্যান্ডেল ফরমেশন হোক। আমি আজকে কনফার্মেশন ছাড়া বসবো না, আজকে আমি কি কনফার্মেশন চাই জানো? কি কনফার্মেশন দাদা? আজকে আমি রিটেস্টের কনফার্মেশন চাই, যেখানে হোক আমি রিটেস্টের পরে বসবো। ডান। দেখা যাক জিবিপি ইউএসডি কে একটু দেখা যাক, জিবিপি ইউএসডি এখানে কি করে, দেখা যাক জিবিপি ইউএসডি এখান থেকে সেল পাই কিনা আমরা।
জিবিপি ইউএসডি দেন গোল্ড। জিবিপি ইউএসডি 10 মিনিটে বাইং হইছে, সেলিং পাওয়ার সম্ভাবনা আছে নিউজে। মানে নিউজে তাও কি ভাই, ডোজি মোজি দিয়া হইছে, বুঝছো? হুম, এতিম উতিম। হুম। দেখা যাক জিবিপি ইউএসডি তে পাই কিনা। পাইলে আমরা দেখবো। দিল না তো দাদা। দিল না তো, ওইটাই তো। ক্যান্ডেলটা বিগ হইতো। টাইম না ছোট বিউ হয়ে বিউ গেছে। বিউ বিউ বিউ। কিরে ভাই, গোল্ড দিয়ে আমাদের জোনে যায় না, কি নাটক শুরু করলো? গোল্ড দিয়ে আমাদের জোনে যায় না, এই লাইনে দিয়ে যায় না, নাটক করতেছে গোল্ড। গিজ 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 গিজ। গোল্ড ভাই একটা মুভ দেয় আবার ঠান্ডা, আবার একটা মুভ দেয় হুটহাট আবার ঠান্ডা, বুঝছো? দীপ দাপ মুভ দেয়, দীপ দাপ ঠান্ডা হয়ে যায়। আমার জিবিপি ইউএসডি ফান্ডামেন্টাল বলে বাইং। বাইং? হ্যাঁ। কি বলো? মার্কেট ট্রেন্ড হচ্ছে বিয়ারিশ, তুমি বাইং বলো বলো কেন ভাই? ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এই কারণে 3 মিনিটসে। এইখানে এই ফান্ডামেন্টাল এই এই বলতেছি। ট্রেন্ডটা দেখলে তো বিয়ারিশ। এই ট্রেন্ড দেখলে বেয়ারিশ। দাদা আজকে মার্কেট ভলাটাইল, আজকে কোনো এন্ট্রি নিব না ভাই, তুমি বয়ে বয়ে এন্ট্রি নাও, আমি বয়ে বয়ে দিই। ডিসিপ্লিন দাদা, ডিসিপ্লিন। ডাবল বটম বানাইছে, বুঝছো? ডাবল বটম বানাইছে, তুমি যেটা কইছো ক্যারেক্টার চেঞ্জ। এই যে এখানে ছিল আর ক্যারেক্টার, ক্যারেক্টারটা চেঞ্জ করছে উইথ বিগ ক্যান্ডেল, উইথ বিগ ক্যান্ডেল ক্যারেক্টারটা চেঞ্জ করছে উইথ বিগ ক্যান্ডেল। তো আর গোল্ড ফার্স্টে কনসলিডেশনে। কে গোল্ড, কল দিচ্ছে আমাকে? গোল্ড ফাইসা গেছে, গোল্ড ফাইসা হ্যালো, গেছে, আসসালামু আলাইকুম। গোল্ড হ্যালো, ফাইসা গেছে। আমি লাইভে, আমি লাইভে আছি, বল। হ্যাঁ। হ্যাঁ। হু। হ্যালো দাদা, ইয়াপ দাদা, ওয়েলকাম হোম। কে? কি অবস্থা? এই তো। কে জানে? ডেলিভারি চার্জ, আমার একটা ডেলিভারি আসার কথা বলছিলাম কালকে, হ্যাঁ। ওইটা। বুক। হুম। কোনটা? আহ, আরে নাম না বলি। বইয়ের নাম বলা না। ওকে ওকে। মার্কেট কিন্তু নিচে এসে পড়েছে, রিটেস্ট দিতে হবে, রিটেস্ট না দিলে কিন্তু হবে না, যাক, রিটেস্ট দিতে হবে, রিটেস্ট না দিলে কিন্তু হবে না, রিটেস্ট দিতে হবে, রিটেস্ট রিটেস্ট রিটেস্ট। গোল্ড আবার একটা বুলিশ মুভ দিবে, বুঝছো? হুম, ঠিক আছে, কি? ঠিক আছে, দেখো, ঠিক আছে, দেখো। ঠিক আছে। क्या ही करूं दादा, क्या ही करूं, গোল্ডের অবস্থা খারাপ। ইউএসএল কি সেল মেরা দিব নাকি ভাই? না, আজকে বসবো না। না, আজকে বসবা না? না। আচ্ছা, আমি একটু ছোট একটা ই দিয়ে ট্রাই করবো, জাস্ট। ইন্টারনেটটা একটু স্লো করতেছে ভাই, নেট স্লো করতেছে। একটু।
আরে ভাই তোমার বললাম আমি ইউএসএল একটু সেল করি, তুমি তো ভাই বললা বসবা না। মার্কেটের মুভ দেখছো? এন্ট্রি মার্কেট নিছো? মার্কেট দেখো তোমার চেয়ারের নিচে। ও ভাই কি অবস্থা, এক ক্যান্ডেল। মার্কেট ভোলাটাইল আজকে, মার্কেট ভোলাটাইল আজকে, বসা যাবে না। আজকে বসা যাবে না। আজকে মার্কেট ভোলাটাইল। এটা একটা ছোট ক্যান্ডেল হোক, একটা ছোট ক্যান্ডেল। ছোট ক্যান্ডেল চাইছি, ক্যান্ডেল হয়ে যে গেছে মানে হাতির মতো, হাতি সাইজ ক্যান্ডেল। বললাম একটা ছোট ক্যান্ডেল হ, ক্যান্ডেল হয়ে গেছে হাতি। যা সালা। বাদ দাও দাদা, আজকে বাদ দাও। লাইভ স্ট্রিম ক্লোজ দিয়ে দিই। কি হলো ভাই? আজকে মুভ ক্যাপচার করতে পারবো না, উদয়। ফান্ডামেন্টাল কি? টাইম, ফান্ডামেন্ট ফান্ডামেন্টাল খুবই খুবই খারাপ ভাই, পুরো ভোল্টাইল, ভোলাটাইল। বসছি যেহেতু একটা কিছু নেওয়া যায়, একটা এসএল অথবা একটা টিপি নেওয়া যায় ছোট মোটো। এসএল কালকে নিছি। তো সো হোয়াট? কালকে না, পরশু পরশু। পরশু। সো হুম। হোয়াট? আমি দি মাটির নিচে ঢুকে যাইতেছি ভাই। বিটকয়েন একটা মাটির নিচে সেল মারমু, দাঁড়াও। মাটির নিচে ঢুকে যাইতেছো? বিটকয়েন একটা সেল মারমু, দাঁড়াও। ওকে ওকে, চলো। চলো চলে। ওয়ার্ম আপ ওয়ার্ম আপ। গোল্ড ভাই, গোল্ড মনে করো যে মানে 4,000-এর লেভেল ব্রেকই করতে পারতাছে না। বিটিসি 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 বিটিসি। না, এই উইকটা বেশি একটা ভালো যায় না, বুঝছো শ্রাবণ? হ্যাঁ এটা বেশ একটা ভালো জানে, কালকে কালকে ভালো গেছিল। হ্যাঁ, কালকে ভালো গেছে। কালকে ভালো গেছিল, কালকে আমাদের পার্সোনাল ট্রেডিং ভালো চলছে। Yup, কালকে আমাদের ইউএস ওয়ালা মুভ ক্যাপচার হয়েছে না? হ্যাঁ, ভেরি স্মুথ। ভেরি স্মুথ। কিন্তু কম, এই উইকে কম। এই উইকে কম, এই উইকে আমাদের রেশিও কম বের হয়েছে। এই উইকে আর্নিংও কম, ট্রেডও কম, Yep. এই আর কি। তবে আমরা গ্রিনে আছি, আমরা রেডে যাই নাই, আমাদের পিএনএল রেড Yup, হয় নাই, বাট একটু কম আর্নিং আর কি, একটু কম হ্যাঁ, পিএনএল এ। অন্য অন্য সপ্তাহ থেকে কম। কম। অন্যান্য কম বলতে ভালোই কম। হ্যাঁ। 3 ভাগের 1 ভাগ। Yup. নো প্রবলেম ওয়েলকাম আমাদের। টু ট্রেডিং এক্স সুপেরিয়র। নো প্রবলেম, আমাদের আরো অনেকগুলো উইক আছে। আজকে তো মাত্র 17 তারিখ। ওকে তো ভাই, গোল্ড তুই তো ভুলিসই হইলি, এমন নাটক করার কি দরকার ছিল? এই জায়গায় এন্ট্রি করে মজা পাইতাম ভাই, তুমি বলো। আমি তো বলছিলাম এখানে একটা বুলিশ, এই যে হয়েছে তো বুলিশ। এখানে আমি দেখাইছিলাম, যদি এখানে আমি আমার এন্ট্রিটা হইতো তাহলে আমার এখানে থাকতো টিপি, আমার এসএল থাকতো এই আমার ক্যান্ডেলের নিচে 1:2.5 বা 2.6, সুন্দর একটা রেশিও পাইতাম। কিন্তু মার্কেট এতক্ষণ এগুলা কি ভাই, এগুলা এতক্ষণ এগুলা কি করছে? আজ এরা ফালতু টাইম ওয়েস্টিং। টাইম ওয়েস্টিং করলাম কি ভাই, কনসলিডেশনে ফাইসা গেছে। ধর, নস্যু ক্যান্ডেল। নো শোনা ভাই, প্রতিবন্ধী ক্যান্ডেল। নস্যু। এতিম এতিম। আচ্ছা ঠিক আছে, আজকে গাইজ বসবো না, আজকে যেহেতু আমরা পাইতেছি না।
কনফার্মেশন পাইতেছি না। কনফার্মেশন, ও আচ্ছা। এ ভাই, ইয়াতে তো বসা যায়, বিটকয়েনে, জিবিপিএসডিতে তো বসা যায়। জিবিপিএসডিতে তো বিটকয়েনও ভুলিস তো হইতেছে হবে। তুমি বলছো না ক্যারেক্টার চেঞ্জ, তো ক্যারেক্টার চেঞ্জ অনুযায়ী যদি আমি এই করি, থিঙ্ক করি, জিবিপিএসডিতে তো বসা যায় ভাই। বসা জিবিপি যাবে। এইখানে যদি আমরা আর আর দিয়া দেই, পার্সোনাল আজকে এন্ট্রি করতেছি না, বাট 1:2 না, কিন্তু এন্ট্রি করবো না, জাস্ট রিস্ক রেশিওটাই আজকে নেবো। জাস্ট আমরা ব্যাক টেস্টিং করতেছি। লাইক হ্যাঁ। এখানে ই করছে, ক্যারেক্টার চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, তো এখানে একটা বুলিশ এক্সপেক্টেড। দেখা যাক, আজকে আমরা একটা ব্যাক টেস্ট করতেছি। যারা লাইভ স্ট্রিম দেখতেছেন এন্ট্রি করার দরকার নাই, জাস্ট ব্যাক টেস্টিং পারপাস আপনারা দেখতে পারেন। আহ, Yep. কেউ এন্ট্রি নেন না, মার্কেট আজকে ভলাটাইল, কারণ আমরা পার্সোনালি আমরাই কেউ এন্ট্রি নেই নাই, yep, আমিও নেই নাই, শ্রাবণও নেই। আমিও নেই নেই, কারণ আজকে ভলাটাইল মার্কেট। এখানে কি করছে, মার্কেট নিচে আসছে, ডাবল বটম ক্রিয়েট করছে। তো আমি যদি ড্র করে দেখাই, মার্কেট এখান থেকে ধরেন নিচে আসছে, নিচে আইসা উপরে গেছে, নিচে আসছে, এই ডাবল বটম ক্রিয়েট করছে মার্কেট। এই যে ডাব্লিউ ইটা আছে, নিক আছে, ডাব্লিউ নিকটা এখান থেকে ব্রেক করছে, ব্রেক করে দেন আবার রিটেস্ট করছে। তো এখন একটা বুলিশ মুভ আসতেই পারে, নর্মাল। এখানে একটা বুলিশ হ্যাঁ। মুভ আসতেই পারে, নর্মাল। ডাব্লিউর এখানে নিকটা ব্রেক করছে, মানে হচ্ছে ক্যারেক্টারটা চেঞ্জ করছে। ওকে, তো এখানে 1:2 একটা রেশিও আসতেই পারে, স্বাভাবিক। দেখা যাক আসে কিনা। 1:2 এর একটা রেশিও। পার্সোনালি ট্রেডিং করবো না আজকে তো গাইস, আপনারাও করিয়েন না, জাস্ট ব্যাক টেস্টিং বার পাস দেখতে পারেন। অল্প কিছুক্ষণ লাইভ স্ট্রিম করবো। কতক্ষণ হয়েছে লাইভ স্ট্রিম আমাদের? 20, 25, 30, 40 মিনিট হয়েছে মেবি। টু 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 টু। ব্রাদার্স ব্রাদার্স ব্রাদার্স, আজকে আমাদের লাইভ স্ট্রিমে কমেন্ট নাই কেন গাইস? কমেন্ট নাই কেন? লাইভ স্ট্রিমে কমেন্ট নাই কেন? কারা লাইভ স্ট্রিম দেখতেছেন দাদা, গাইস? দাদা আরো 8K লাগবে, 8K, 8K ইউএসডি। পসিবল? বুঝছো দাদা, আজকের ভিতরে 8K ইউএসডি লাগবে। দেখা যাক। তাহলে লাইভ স্ট্রিমের পর একটা মিটিং রাখো, Yep. লাইভ স্ট্রিমের পর একটা মিটিং রাখো, দেখি তোমার 8K ইউএসডি কি করা যায়। 11 নাকি 12K লাগতো না? 12K লাগতো। 12K থেকে এখন 8K, 4K হয়ে গেছে। ওকে, হয়ে যাবে হয়ে যাবে, 8K আশাবাদী হয়ে যাবে। দেখি Yep. দেখি কি হয়। জিবিপি ইউএসডি এইটাকে কি ব্রেক করতে পারে না? এটা তো ব্রেক করার কথা, এই ক্যান্ডেলে ব্রেক করতে পারে নাই। হুম, ওকে, আজকে জিবিপি ইউএসডি একটু ফোকাস করা যাক, দেখা যাক। দেখা যাক এটা কিভাবে ব্রেক করে, এই লাইনটা কিভাবে ব্রেক করে, দেখা যাক। আসলে আজকে মার্কেট ভলাটাইল, মুভমেন্ট অনেক স্লো, অনেক স্লো। মুভমেন্ট স্লো, প্লাস কি করতে চাইতেছে এটা চার্ট নিজেও বুঝতেছে না। আবার সেলিং ভলিউম হইতেছে কইতে, শালার কই যাবি। চার্ট আজকে ছাইরা দে মা কাইন্দা বাঁচি। হুম, যদ্দূর যা করুক আমরা আজকে এন্ট্রি নিবো না ভাই। হ্যাঁ, করতে থাক। ওই ওর মতো করতে থাকুক। ইউ এই ভলটালিটি যদি সামনের উইকে শেষ হয়।
বের হয়ে যাই তাহলে, চলো টাইম ওয়েস্টিং না কইরা। বাইং চান্সেসও কমছে, কিসে? বাইং এর চান্স কমে গেছে গোল্ডে? এই জেবিপি ইউএসডি তে। কমুক, এটা তো জাস্ট ব্যাক টেস্টিং পারপাস আমি এখানে লাগাইছি। হুম, কমুক। যাক, আমি লাইভ স্ট্রিম ক্লোজ দিয়ে দিই, আজকে আর বসবো না, ভালো লাগতেছে না। আচ্ছা, জিবিপি এটা টেলিগ্রামে আমাদের শেয়ার করে দিই, কি বলো? টেলিগ্রামে শেয়ার করে দিই, জাস্ট ব্যাক টেস্টিং পারপাস। হ্যাঁ দিয়ে দাও। যদি কারো না এন্ট্রি নেওয়া যাবে না, ওটা নিচে ডিসক্লেমারে দিয়ে দিও, ইয়েপ। কারণ মার্কেট আজকে ভলাটাইল। সোমবার কয় তারিখ দাদা? দাদা মানডেতে কয় তারিখ? বলতে পারি না তো। আজকে ফ্রাইডে না? ফ্রাইডেতে যদি 17 তারিখ হয়, 18, 19, 18, 19, ও মাই গড, মানডেতে আমি একটু দূর দূরান্তে থাকবো দাদা। হ্যাঁ, মানডেতে তো ট্রিপ আছে। মানডেতে ট্রিপ আছে, আমি আমি ভুলে গেছি। মানডেতে তো ট্রিপ আছে, স্যাটারডে সানডে। মানডে কখন কখন বের হচ্ছে, কখন? নাইটে? নাইটে বেরোতে হবে, মানডে নাইটে না। উম, দাঁড়াও, আজকে চার্ট দেখা ব্রেনও দুর্বল হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, কালকে হচ্ছে স্যাটারডে, তাহলে সানডেতে আমরা বের হই তোমার $8K। ওইটা দেখি মিটিংয়ে কি করা যায়, দেন আমরা ওইটা ই করতেছি। হ্যাঁ, সানডেতে কি বলো? yep, I have to go, we have to go. তো গাইস, আজকে আমরা বের হয়ে যাই। আজকে আমরা কোনো মুভ পাই নাই, আর এটা যেটা ছিল এটা জাস্ট ব্যাক টেস্টিং পারপাস, এন্ট্রি করতে না করছি, এটা জাস্ট এমনিতেই ছিল। টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি আমাদের। Yep. তো ও, কালকে তো উইকেন্ড দাদা, কালকে আমরা বেরোই, চলো ঘুরে ফিরে আসি, ইয়াপ, উইকেন্ড বের এনজয় করি। বের হওয়া তো হয়, কালকেও বের হওয়া হয়েছে, আগেও বের হওয়া হয়েছে, বের তো হয়। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে আফটার উইকেন্ডের পর। দেখা যাক। yep. তো সবাই ভালো ভালো থাকেন। থাকবেন। এই উইকেন্ডে কেউ বিটকয়েনে ট্রেড করেন না, স্টে ফোকাস, কিপ লার্নিং। স্টে ফোকাস, কিপ আল্লাহ লার্ন। হাফেজ। কোথাও ট্রেড করেন না গাইস।